জেলায় ১.৫ কোটির প্রস্তাব পাঠিয়েও মেলেনি অনুমোদন। বন্যায় ভেঙে যাওয়া কংক্রিটের কালভার্ট নিজস্ব তহবিল থেকে মেরামতের কাজ শুরু করল ঘাটাল পঞ্চায়েত সমিতি। ৬ মাস আগে বন্যায় ভেঙেছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা সংযোগকারী প্রায় ২০০ ফুটের কংক্রিটের কালভার্ট। সেই সময় রাজ্য ও জেলা প্রশাসনের যৌথ টিম ও ভাঙা কালভার্ট পরিদর্শন করেছিলেন। জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে যাওয়া কালভার্টের জায়গায় নতুন করে ফুটব্রিজ তৈরির জন্য ঘাটাল মহকুমা শাসকের মাধ্যমে ১.৫ কোটি টাকার প্রস্তাবও পাঠানো হয়। সেই প্রস্তাবের অনুমোদন না মেলায় সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ মেটাতে পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে কালভার্ট মেরামতের কাজ শুরু হলো। ঘাটাল ব্লকের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের ভাঙাদহ পান্না এলাকায় গড়খাই খালের উপর ভেঙে যাওয়া কালভার্টটি মেরামতের কাজ শুরু করেছে ঘাটাল পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর জানান, চলতি বছরের জুন মাসের শেষে প্রথম ভয়াবহ বন্যায় কালভার্টটি ভেঙে যায়। রাজ্য জেলা প্রশাসনের যৌথ টিম পরিদর্শন করেছিল। নতুন একটি ফুটব্রিজের তৈরির জন্য ১.৫ কোটি টাকার একটি প্রস্তাবও পাঠানো হয়েছিল। তার অনুমোদন এখনও আসেনি। সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগের কথা মাথায় রেখে পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে ১.৫ লক্ষ টাকা খরচ করে মেরামত করা হচ্ছে। কংক্রিটের কালভার্টটি ভেঙে যাওয়ার পর তারপরই কাঠের পাটাতন বিছিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। ঘাটাল ব্লকের অজবনগর এক গ্রাম পঞ্চায়েত ছাড়াও দেওয়ানচক ১, দেওয়ানচক ২ গ্রাম পঞ্চায়েত ও দাসপুর ১ ব্লকের বেশ কিছু গ্রাম সহ ৭ থেকে ৮ গ্রামের মানুষের নিত্য যাতায়াত ভাঙাদহ পান্না এলাকার এই কালভার্টের উপর। ২০১৯ সালে অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ৭.৫ লক্ষ টাকা ব্যয়ে গড়খাই খালের উপর কংক্রিটের কালভার্ট নির্মাণ করে গ্রাম সড়ক যোজনার রাস্তার সাথে সংযোগ গড়ে তোলা হয়েছিল। চলতি বছরের বন্যায় সেই কালভার্ট ভেঙে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আশপাশের ৭-৮টি গ্রামের। ঘাটাল মহকুমার মাধ্যমে ১১ই আগস্ট ২০২৫ তারিখে মেমো নম্বর ৯৮৯ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ভাঙাদহ পান্না একটি ফুটব্রিজ তৈরির প্রস্তাবিত সম্বলিত চিঠি পাঠানো হয়। চলতি মাসের ২ তারিখ সেই চিঠি উল্লেখ করে পুনরায় রিমাইন্ডার চিঠিও পাঠানো হয়। তার উত্তর না মেলায় ঘাটাল পঞ্চায়েত সমিতি তার নিজস্ব তহবিল থেকে কালভার্টের উপর মোরাম বোল্ডার বিছিয়ে অস্থায়ীভাবে কালভার্ট মেরামতের কাজ শুরু করেছে। স্থানীয় এক বাসিন্দা জগন্নাথ কপাট জানান, বন্যার পর থেকেই এদিকে যাতায়াতের খুব সমস্যা হচ্ছিল। আপাতত কালভার্টটা মেরামত হওয়ায় যাতায়াতের সুবিধা হবে। স্কুল, কলেজ, পোস্ট অফিস সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে এই কালভার্ট পেরিয়ে যেতে হয়। তবে একটা নতুন ব্রিজ হলে ভালো হয়। তার কাজ হচ্ছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা অনেকদিন পর আরম্ভ হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর প্রশাসনকেও ধন্যবাদ দিচ্ছি, খুব ভালো লাগছে। এখানে সেতু হলে কি খুব ভালো হবে? সেতু হলে ভালো হতো, এখন এটা নর্মাল চলছে, এটা খুব ভালো লাগছে। এটা এইটুকু দেখে আর কি। কটা গ্রাম যাতায়াত করে এটাতে? এটা তোমার অনেকগুলো গ্রাম যাতায়াত করে, অনেকগুলো গ্রাম যাতায়াত করে। হাই স্কুল রয়েছে এখানে? এখানে হাই স্কুল আছে, পান্নাটির সামনে হাই স্কুল আছে, পোস্ট অফিস। কোন জায়গায়? ঘাটাল টাটাল সব বর্দা এইসব যাওয়া যায়, মোটামুটি আছে, অনেক যাওয়া যায়। এটা কোন জায়গা? এটা পান্না, ভাঙাদহ পান্না। ঘাটাল পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ, উন্নয়নে ব্যর্থ। আমরা বন্যার সময়ও দেখেছি, যদিও বৃষ্টির জলে বন্যা হয়েছে। ঘাটালের এসডিও, ঘাটালের বিডিও, ওসি, এমনকি এসপি সহ পান্না গ্রামে যে গড়খাই রয়েছে সেখানে বন্যা দেখতে এসেছিল। যেখানে স্ল্যাব ক্যালভেট ছিল, তার ঢালাইটা উপরে, মাথার উপর যে ঢালাইটা ছিল স্ল্যাব ক্যালভেটের উপর, সেটাই বৃষ্টির জলে যে বন্যা হয়েছিল সেটা উড়িয়ে নিয়ে গেছিল। আজও সেটা কংক্রিটের ব্যবস্থা হয়নি। যে ব্রিজ হবার কথা ছিল সেটাও আজও হলো না, আর হবে বলেও মনে হয় না। কারণ তৃণমূল কংগ্রেসের সেই সদ ইচ্ছা, চাহিদা বা লক্ষ্য উদ্দেশ্য কোনোটাই নেই। আমরা দেখতে পাচ্ছি আজকে যে ওই স্ল্যাব ক্যালভেটের উপর পরিকল্পনাবিহীন কিছু ভাঙা ইট মোরাম দিয়ে রাস্তা তৈরি করছে। আমার দৃঢ় বিশ্বাস, যখন ওই স্ল্যাব ক্যালভেটের উপর যেখানে ভাঙা ইট আর মোরাম দিয়ে রিপেয়ার করছে, তার উপর দিয়ে যখন ভারী কোনো বস্তু যাবে সেটা অবিলম্বে আস্তে আস্তে গলে পড়বে। তাহলে মানুষকে আবার একটা কিছুদিন পর হয়রানি করার একটা পরিকল্পনাটা ইচ্ছাকৃতভাবেই করছে, যেখানে তোলাবাজি কাটমানি আছে বা ছিল বা থাকবে। একটা রাস্তা যদি 2বার রিপেয়ার হয়, 6 মাসের মধ্যে যদি 3বার হয়, তাহলে 3বারই ওরা তোলাবাজি কাটমানি পাবে। লক্ষ্য তো তোলাবাজি আর কাটমানি করা, জনগণের টাকাকে আত্মসাৎ করা। এই যে বিকাশ কর,
দিলীপ মাঝি, এই যে তৃণমূলের বড় বড় নেতা রয়েছে, সবগুলোই তো দুর্নীতিগ্রস্ত। আমরা এলাকার মা বোনেদেরকে বলবো, এই সমস্ত নেতাদেরকে যখন দেখবেন সবার আগে ঝাঁটা জুতো দিয়ে সাইজ করবেন এবং গাছের ডালে বেঁধে রাখবেন, তারপর আমরা আছি। একটা প্রশ্ন করবেন যে উন্নয়নের টাকা কোথায় গেল, কার টাকায় গাড়ি বাড়ি করেছেন, উত্তর দিতে হবে। আর আমাদেরকে আমাদের উন্নয়ন বুঝিয়ে দিতে হবে। অত্যন্ত কষ্টে যন্ত্রণায় আছি, কেন ঘাটাল ব্লকে প্রায় 6 থেকে 7 বার বন্যায় আমরা প্লাবিত হয়েছি। সমস্ত রাস্তাঘাট ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে পথশ্রী বা আমাদের পাড়া আমাদের সমাধান আপাসের কাজ চলছে। তো আমাদের একটি খুবই সংকটপূর্ণ সমস্যাজনক কাজ, সেটা হচ্ছে অজয়নগর 1 গড়খাই ব্রিজ, যেটার জন্য আমরা জেলা পরিষদে প্রপোজাল পাঠিয়েছিলাম। যে কোনো কারণে ও টাকা ফান্ডিং হচ্ছে না, সেই জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 1.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো আমরা চাই জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করুন। 10 কোটি টাকার প্রপোজাল আমরা পাঠিয়েছি, যাতে করে সমস্ত যে ড্যামেজড রাস্তা আমাদের 12টি অঞ্চলে বন্যায় বা অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো রিপেয়ারিং হয়। যার মধ্যে 1 নম্বরে আছে গড়খাই ব্রিজ। আশা করি ফান্ডিং হবে এবং আগামী দিনে এই গড়খাই ব্রিজ স্থায়ীভাবে তার সমাধান আমরা করতে পারবো। এটা আমাদের পক্ষ থেকে আপাতত বলা হচ্ছে।